নমস্কার বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ সব সময় শান্তিতে থাকে আর কিছু মানুষ সব সময় লড়াইয়ের মধ্যে? কারণ একটা, শান্তি পাওয়ার আগে তাদের ছিল সামর্থ্য। দুনিয়া শান্ত মানুষকে সম্মান করে না, দুনিয়া সম্মান করে সেই মানুষকে যে চাইলে লড়াই করতে পারে কিন্তু লড়াই না করার সিদ্ধান্ত নেয়। আমরা অনেকেই ভাবি চুপ থাকা মানেই শান্তি, সব মেনে নেওয়া মানেই ভালো মানুষ হওয়া, কিন্তু সত্যিটা একটু কঠিন। যদি তুমি প্রতিবাদ করতে না পারো তাহলে তোমার চুপ থাকা শান্তি না, এটা শুধু দুর্বলতা। যে মানুষটা অপমান সহ্য করে যায় কারণ সে ভয় পায়, সে শান্ত না, সে অসহায়। সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে শুধু টাকা না, শুধু পজিশন না, শুধু শক্তি না। সামর্থ্য মানে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা। রাগ আসলে চুপ থাকতে পারা, অপমান হলে ভেঙে না পড়া, প্রলোভন এলে নিজেকে থামানো, এইগুলোই আসল পাওয়ার। সে পুরো পৃথিবী জিততে পারে, কারণ বাইরে লড়াই করার আগে ভিতরের লড়াই জেতা লাগে। তুমি যদি দুর্বল হও, দুনিয়া তোমাকে শান্তিতে থাকতে দেবে না। মানুষ তোমাকে ব্যবহার করবে, অপমান করবে, তোমার সীমা টেস্ট করবে। আর তুমি কিছুই করতে পারবে না, তখন তুমি বলবে আমি শান্তি চাই। কিন্তু বাস্তবে তুমি শুধু পালাচ্ছ। শান্তি তখনই টেকে যখন মানুষ জানে তুমি চাইলে ঝড় তুলতে পারো। আসল শক্তি হচ্ছে তুমি শান্তি বেছে নাও, তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু তুমি ক্ষমা করো। এইটাই বড় হওয়া। ও দুর্বল মানুষ ক্ষমা করে না, কারণ তার করার কিছুই নেই। শক্তিশালী মানুষ ক্ষমা করে কারণ সে চায় না, সে পারে। শুধু শান্তি খুঁজো না, নিজেকে এমন বানাও যাতে শান্তি তোমাকে খুঁজে নেয়। নিজেকে শক্ত করো, মন থেকে, মস্তিষ্ক থেকে, ক্যারেক্টার থেকে। কারণ শান্তির আগে সামর্থ্য দরকার। ভিডিওটা যদি তোমার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দাও। আমি বুঝতে পারবো তুমি এই যাত্রায় আমার সাথে আছো। কমেন্টে লিখে দাও তুমি কি শান্তির জন্য প্রস্তুত, নাকি এখনো নিজেকে শক্ত করার পথে আছো। আর এমন ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।